আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী বন্ধুরা, ১৩৯ পদে মংলা বন্দর কর্তৃপক্ষে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ২৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে আলোচনা করা হবে যে কোন পদে আবেদনের জন্য কিরকম যোগ্যতা লাগবে, আবেদন শুরু কবে, শেষ কবে, আবেদন ফি কত টাকা এবং আবেদন কিভাবে করতে হবে। এখানে অনেকগুলো পদ রয়েছে, যেমন নিরাপত্তা প্রহরী, সুইপার কাম মালিক, নিরাপত্তা হাবিলদার, লিডিং ফায়ারম্যান, কম্পাউন্ডার, টেকনিশিয়ান, সহকারী নিরাপত্তা সহ আরো অন্যান্য এখানে পদ রয়েছে। প্রত্যেকটি পদ সম্পর্কে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। এখানে ১ম পদটি হচ্ছে চিকিৎসা কর্মকর্তা এবং পদসংখ্যা রয়েছে ১টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে ন্যূনতম ১ বছরের ইন্টার্নি ট্রেনিং সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে এমবিবিএস ডিগ্রি। এর পরের পদটি হচ্ছে চিকিৎসা কর্মকর্তা, অস্থায়ী রাজস্ব। পদসংখ্যা ১টি, আবেদনের জন্য যোগ্যতা লাগবে ন্যূনতম ১ বছরের ইন্টার্নি ট্রেনিং সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে এমবিবিএস ডিগ্রি। এর পরের পদটি হচ্ছে পরিসংখ্যান কর্মকর্তা, পদসংখ্যা ১টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে অর্থনীতি বা পরিসংখ্যান বা অঙ্ক বিষয়ে ১ম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা ২য় শ্রেণীর স্নাতকোত্তর সম্মান সহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য। পরবর্তী হচ্ছে অর্থ কর্মকর্তা, পদসংখ্যা ১টি, আবেদনের জন্য যোগ্যতা লাগবে হিসাব বিজ্ঞানে ১ম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা ২য় শ্রেণীর স্নাতক সম্মান সহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা অ্যাকাউন্টিং এ মেজর সহ এমবিবিএ। এর পরের পদটি হচ্ছে নিরাপত্তা কর্মকর্তা, পদসংখ্যা ১টি, আবেদনের জন্য যোগ্যতা লাগবে সামরিক বা আধা সামরিক বাহিনীর জুনিয়র কমিশন প্রাপ্ত বা তদূর্ধ্ব কর্মকর্তা অথবা স্নাতক ডিগ্রি সহ পুলিশ বা আনসার বিভাগের উপপরিদর্শক বা সহকারী অ্যাডজুটেন্ট বা তদূর্ধ্ব পদে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর পরপরটি হচ্ছে ট্রাফিক অফিসার, পদসংখ্যা ২টা, আবেদনের জন্য যোগ্যতা লাগবে ১ম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা ২য় শ্রেণীর স্নাতক সম্মান সহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এর পরপরটি হচ্ছে সহকারী প্রকৌশলী নৌযান, পদসংখ্যা ১টি, আবেদনের জন্য যোগ্যতা লাগবে নৌ অথবা নৌ স্থাপত্য বিষয়ে কমপক্ষে স্নাতক প্রকৌশল ডিগ্রি বা ডিওটি ২য় শ্রেণী। এর পরপরটি হচ্ছে সহকারী নিরাপত্তা, পদসংখ্যা ১টি, আবেদনের জন্য যোগ্যতা লাগবে স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সামরিক বা আধা সামরিক বা পুলিশ বা আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত জেসিও বা সম্মানী কর্মকর্তা। এর পরের পদটা হচ্ছে টেকনিশিয়ান প্যাথোলজি, পদসংখ্যা ১টি, আবেদনের জন্য যোগ্যতা লাগবে প্যাথোলজিতে ডিপ্লোমা বা প্যারামেডিক্স সার্টিফিকেট সহ কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে। এর পরের পদটা হচ্ছে গবেষণা সহকারী, পদসংখ্যা ১টি, আবেদনের জন্য যোগ্যতা লাগবে অর্থনীতি বা পরিসংখ্যান বা গণিত সহ ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রি। উপরোক্ত বিষয়গুলির যেকোনো একটিতে স্নাতকোত্তর ডিগ্রি ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এর পরের পদটা হচ্ছে রেডিওগ্রাফার বা রেডিওগ্রাফিস্ট, পদসংখ্যা ১টি, আবেদনের জন্য যোগ্যতা রাখবে রেডিওগ্রাফি ডিপ্লোমা সহ কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে। এর পরবর্তী হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, পদসংখ্যা ১টি, আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট প্রাপ্ত এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স সনদ পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। এর পরবর্তী হচ্ছে কম্পাউন্ডার, পদসংখ্যা ২টি, আবেদনের জন্য যোগ্যতা লাগবে কম্পাউন্ডারশিপ সার্টিফিকেট সহ কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে। এর পরবর্তী হচ্ছে লিডিং ফায়ারম্যান, পদসংখ্যা ২টি, আবেদনের জন্য যোগ্যতা লাগবে কমপক্ষে ৮ম শ্রেণী পাস সহ ফায়ার সার্ভিস বা সিভিল ডিফেন্স এর ট্রেনিং প্রাপ্ত ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর পরবর্তী হচ্ছে নিরাপত্তা হাবিলদার, পদসংখ্যা ২টি, আবেদনের জন্য যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। অস্ত্র বিষয়ে আনসারের ৭০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের সনদপ্রাপ্ত থাকতে হবে। এর পরবর্তী হচ্ছে সুইপার কাম মালি, পদসংখ্যা ২টি, আবেদনের জন্য যোগ্যতা লাগবে ৮ম শ্রেণী পাস, মালি হিসেবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন হইতে হবে। সবশেষের পদটি হচ্ছে নিরাপত্তা প্রহরী, পদসংখ্যা রয়েছে ১১৮টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ। অস্ত্র বিষয়ে আনসারের ৭০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের সনদপত্র থাকতে হবে এবং এখানে যে শর্তাবলী দেওয়া রয়েছে তার মধ্যে হচ্ছে ক্রমিক নং ৮ এ সহকারী নিরাপত্তা পদে অ্যা অ্যা তারিখ ২৩ নভেম্বর ২০২১ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা সহকারী নিরাপত্তা
পদে আবেদন করেছিলেন তাদের এই নিয়োগে আবেদন করার প্রয়োজন নেই এবং এই নিয়োগে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৫ ও ৮ নং ক্রমিকের প্রার্থীদের ক্ষেত্রে ১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং ১ নং থেকে ৪ নং, ৬ থেকে ৭ নং এবং ১০ নং ও ১৪ থেকে ১৭ নং ক্রমিকের প্রার্থীদের ক্ষেত্রে ১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন ১৮ বছর হতে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের বয়সসীমা ৯ নং ও ১১ নং থেকে ১৩ নং ক্রমিকের প্রার্থীদের ক্ষেত্রে ১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন ১৮ বছর হতে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে অভিজ্ঞতা সম্পন্ন বিশেষ যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের জন্য বয়স শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আর এই নিয়োগের আবেদন শুরু হবে ২৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯ টা এবং আবেদন শেষ হবে ২৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫ টা। আর এই নিয়োগে আবেদন ফি হচ্ছে ১ থেকে ৭ নং ক্রমিকের পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ ৳২০০ ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাটসহ অফারের যোগ্য ৳২৩ সর্বমোট ৳২২৩। ৮ থেকে ১০ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৳১৫০ ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাটসহ অফারের যোগ্য ৳২২, মোট ৳১৭২। ১১ থেকে ১৩ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৳১০০ ও টেলিটকের সার্ভিস চার্জ ভ্যাটসহ অফারের যোগ্য ৳২১, সর্বমোট ৳১২১ এবং ১৪ থেকে ১৭ নং ক্রমিকের পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ ৳৫০ ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাটসহ ৳১৯, সর্বমোট আ ৳৬৯ অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ আ পরীক্ষার ফি বাবদ ৳৫০ ও টেলিটকের সার্ভিস চার্জ ভ্যাটসহ অফারের যোগ্য ৳১৯, আ আ উন ৳১৯ সহ সর্বমোট ৳৬৯ অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি পরিশোধ না হলে উক্ত পদের অনলাইন আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। অর্থাৎ আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে আপনাদের আবেদন ফি জমা দিতে হবে। আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে আবেদন ফি জমা না দিলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে। প্রিয় দর্শক, যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ চাকরির সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন।